বেগম, তুমি একবার লক্ষ্য করে আমার কোলের দিকে চেয়ে দেখো আমি কি বানাইতি করেছি বেগম। একই স্বামী, আপনি গিয়েছেন বাণিজ্য করতে, কিন্তু আপনি এই সন্তান পেলেন কোথায়? বেগম, মানিক মাঝে আর কর্ণধারকে বানাইছিলাম মিঠাপানির সন্তানে। এই সন্তান যে ভাগিনীর টেরায় পেয়েছে, এই সন্তান তুমি একবার কোলে তুলে নাও বেগম। না স্বামী, আপনার কথাগুলো আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। আপনি গিয়েছেন বাণিজ্য করতে, আমার মনে হয় আপনি ওখানে গিয়ে একটি বিবাহ করেছেন, আর সে ঘরে একটি ছেলে সন্তান হয়েছে, আর সেই ছেলেটিকে নিয়ে আপনি দেশে ফিরেছেন। বেগম, তুমি মুখ সামলিয়ে কথা বলো। আমি দ্বিতীয় কাজ গ্রহণ করে নেই। মানিক মাঝে আর কর্ণধার গিয়েছিল সেই মিঠাপানির সন্তানে, মিঠাপানি নামে এই সন্তানটি পেয়েছে। এই সন্তানটি তুমি একবার তুলে করে নাও বেগম। না স্বামী, আমি আপনার সঙ্গে একটু রহস্য করছিলাম, আর আপনি যদি চলে যান তাহলে এই বিষয় সম্পত্তি কে দেখাশোনা করবে স্বামী? ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে এই সন্তানটি আমার কাছে দিন, আমি ওকে মায়ের মতো আদর যত্ন করে ওকে আমি লালন পালন করব। সুন্দর কথা বলো বেগম। স্বামী, আপনি বাণিজ্য করে এসেছেন, আপনি বড় ক্লান্ত, তাই এক মুহূর্তে আপনি বিশ্রাম করে চলে যান। তাই যাচ্ছি বেগম। স্বামী, আপনি জানেন না স্বামী, আপনার এই অবৈধ সন্তানকে আমি কোলে তুলে নিয়েছি বলে ওকে আমি মায়ের মর্যাদা দেব, কিন্তু না স্বামী, ওকে আমি কিছুতেই মায়ের মর্যাদা দেব না। এই এই অবৈধ সন্তান, ওকে আমি এমন ভাবে লালন পালন করব, তুই বড় হলে বুঝতে পারবি কাকে বলে সৎ মা। হ্যালো স্বামী, বেগম, আমাদের দুটি সন্তান, আপনি একজন গণক ঠাকুর ডেকে ওদের নাম রাখার ব্যবস্থা করুন। তাই করছি বেগম। তুমি এই মুহূর্তে অন্তঃপুর যাও, আমি একটা গণক ঠাকুর ডাক যাইনি, আমাদের দুটি সন্তানের নাম রেখে দেবো। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। তবে হ্যাঁ স্বামী, আমার কথাটা যেন আপনার মনে থাকে। কে আছিস? গোলককে দরবারে পাঠিয়ে দিন। হরিবল হরিবল, ইটাং চিটারাং, উইরা গেল ধলাটা, পইরা রইল কালাটা। আমার গণহনাতে বিলাক্ষণ এলো এক দৈব কি বামন। ওই আমার গণনাথের বিরাক্ষণ এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমার গণহনাতে বিলাক্ষণ এলো এক দৈব কি বামন। ওই আমার গণনাথ এলো এক দৈব কি ব্রাহ্মণ। এই কুষ্টি আমার কলার পাতা, কলম আমার বেড়ার বই। ওই কুষ্টি আমার কলার পাতা, কলম আমার বেড়ার বোন। এলো এক দৈব কি বামন। আমার গণহনাতে বিলাক্ষণ এলো এক দৈব কি বামন। আমার গণনাথের বিরাক্ষণ এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমি গণহনা পরনা করে চলছি এখন বৃন্দাবন। আমি গণনা পরনা করে চলছে এখন বৃন্দাবন। গণহনা পরনা করে চলছি এখন বৃন্দাবন। এলো এক দৈব দৈব কি ব্রাহ্মণ। আমার গণনাথের বিলক্ষণ এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমি পায়ের সাথে তাল মিলিয়ে চলছি এখন বৃন্দাবন। নমস্কার নমস্কার সদামশাই, কনক ঠাকুর, আমাকে কি জন্য ডেকেছেন? তোমাকে ডেকেছি, তোমাকে বসবে আসন দেওয়া হয়েছে। এই আসনে বসে আমার দুটি সন্তানের সুন্দর একটা নাম রেখে দিবে। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। আমি আসনটাকে একটু শুদ্ধ করে নেই। একবার জয় রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল। একবার জয় রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল। জয় রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল। একবার জয় রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল। জয় রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল। এই হরি বল হরি বল,
হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে গুরু সেবা যে করে আরে গুরুর পৃষ্ঠে দিয়ে বা যেদিক ইচ্ছা সেদিক যা হরি বল এসো মেশো মিম মাসে 4 টন্দে নিজামুদ্দিনের সন্তান একটি হলে হতে পারে হরি বল ঘটনা পেঁয়াজ খাইছে সদা সাহেব কনক ঠাকুর, আপনার সন্তান কয়টি? আমার 2টি সন্তান। আমার পতিতে পাচ্ছে একটি। তুমি সুন্দর কথা বলছো কনক ঠাকুর। একটি হলো আমার অরুন্ধতির সন্তান, আর একটা হলো ওই বনস্তারে পালিত সন্তান। এই আমার 2টি সন্তান। এই কথা একবারে বলবেন না। আসন যদি একবার শুদ্ধ করে পাতা যায়, ওই আসন যদি ভঙ্গ হয়ে যেতে আবার কি করা লাগে? আবার ফিরেও অশুদ্ধ করা লাগে। ঠিক আছে, আমি আবার শুদ্ধ করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল এসো মেশো মিম মাসে 4 টন্দে 105 পৃষ্ঠার তলে নিজামুদ্দিনের ওরজ পুত্র নাম হচ্ছে কামাল সওদাগর। কেরা কইলেন রে ভাই? কয়া থেকে চলে গেছে ভাই আমি কোন সওদাগর, আপনি যেই কয়ে থাকেন ভাই, এই সন্তান বড় হইয়া শয়তান না হয়ে পারিবে না। হরি বল হরে কৃষ্ণ হরে গুরু সেবা যে করে গুরুর পৃষ্ঠে দিয়ে পা যেদিক ইচ্ছা সেদিক যা। এই বেটা বেরেক, এসো মেশো মিম মাসে 4 টন্দে 110 পৃষ্ঠার তলে নিজামুদ্দিনের বোন হতে 20 সন্তান নাম হচ্ছে জামাল বাদশাহ। বাবা হরি বল, উত্তম নাম হয়েছে। হরি বল। দাঁড়াও কনক ঠাকুর, আর আটা হয়েছে নাকি? তুমি যে চলে যাচ্ছ, আমার 2টি সন্তানের নাম কি রাখলে? আপনি শুনেন নাই? আমার কাছে বলে যাবে না? আপনি শুনেন নাই? না। এত জোরে জোরে কইলেন। আপনি অরুন্ধত সন্তান নাম হচ্ছে কামাল সওদাগর নাম হয়েছে। আর আপনি বোন হতে করে পেয়েছেন, সেই সন্তান নাম হচ্ছে জামাল বাদশাহ। কনক ঠাকুর, হরি বল। আমার ছোট সন্তানের নাম জামাল বাচ্চা হয় কি করে? যেভাবে ধমক দেন, ওই আপনার ধমকে না আমার লাইলার পিছন যদি গুতা খায় পুরো মহিল বাড়ি যায়। ধমকটা আসতে দিবেন না। আপনি কি কইলেন? আমার ছোট সন্তানের নাম জামাল বাচ্চা হয় কি করে? আপনি সন্তানের নাম জামাল বাদশাহ হয় কি করে? আপনি সওদাগর না, আপনার সন্তানের নাম হচ্ছে সওদাগর, কামাল সওদাগর, বুঝছেন? সওদাগর বংশ আপনার। সওদাগরের সন্তান কি হবে? সওদাগর হবে। আর আপনি বোন হতে ঘুরে পেয়েছেন, ওর কপাল আছে রাষ্ট্রিকা, কোনো রাজা বাদশাহ ছেলে হলে হতে পারে। বেশ, অতি উত্তম নাম তুমি রেখেছো। হ্যাঁ, তাই তোমাকে নাম ভাই খুশি হয়ে ওই দক্ষিণ কর্ণে থেকে 10 বিঘা ধানের জমি দিলাম। মারে হরি বল। এইভাবে এই সওদাগরের 4 বস্তা করে দিবেন। আমি জানি নাম না বড় লোক এবারই। আরো কিছু দিবেন না? তুমি বিবাহ করছো কয়টা? তুমি বিবাহ করছো কয়টা? ছোট মোটো 2.5 করছিলেন। 2.5 কোনদিন বিবাহ করে? 2.5 করছি তো, গান খাই। হ্যাঁ, কেমনি করে তুমি 2.5 বিয়ে করছো? এটা কয়া লাগবে নাকি? বলো দেখি। এই 2টা বোর, এটা বোর তুমি বলো না, এখানে বলে আমার সঙ্গে যাবার কালে দেখা করে যাবে। আচ্ছা, কমনা আচ্ছা তারা কমনা বিরক্ত হবেন না তো? কও বাইনা করে নিয়ে আইছে। আমার সুখ না হাই রে সুখ পরাণের বরি,
অল্প বয়সে আমি দুইটা বিয়া করি আমার সুখ নাই রে ওই আমার সুখ নাই রে সুখ পরাণের বুড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি আমার সুখ নাই রে আরে ওই প্রথম বিয়া করলাম আমি মাগিরগঞ্জের বাড়ি ওই গরক সাহেব কনে এটা তো মাগিরগঞ্জের বাড়ি নাকি ওটা মানিগঞ্জের বাড়ি ওটা মানিগঞ্জের বাড়ি আপনি মাগিরগঞ্জের বাড়ি করেন কে ওরে মাগিরগঞ্জের বাড়ি না ভাই না ওটা মানিগঞ্জের বাড়ি ও ভাই একদম কবে গেছিলাম তো হ্যাঁ। এটা বোঝা লাগবে না হ্যাঁ এটা ভাইঙ্গা বোঝান লাগে না কে মানিগঞ্জের বাড়ি বুঝছেন বুঝছি বিয়ে করলাম করলাম আরে বাসর ঘরে যাইয়া দেখি কি দেখো আমার বইয়ের মুখে দাঁড়িয়ে আমার সুখ নাই রে ওই আমার সুখ নাই রে পরাণের বুড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি আমার সুখ নাই রে আরে তারপরে তে করলাম বিয়া জেলা নোয়াখালী দূর গেছেন আপনি দূর গেলেন কেমনে করে ভাই দেশ বিদেশে ঘুরে ঘুরে গান গেয়ে খাই বুঝছেন ওই দেশে গান গেয়ে বেড়ে গেছি এরা টুকটুকি না নিয়ে এসে খাই নাতি ভাই তোমার আমার পছন্দ হয়েছে বিয়ে করবো না আমি কেমনি কথা কর নানি আপনি হলে বুড়ি আর আমি হলে একবার বিয়ানছি কেমন করে কন ভাই দিমু আমার নাতি একবারে কইলে হয় নাতিন দেওয়ার কথা কইছে বুঝছে ওই দেশে বিয়ে করে হারাইলাম বিয়ে করার সময় বুঝছেন আরে বউ আমার ভাল লাগে না ভালো লাগে আমার ছোট্ট শালি আমার সুখ নাই রে ওই আমার সুখ নাই রে সুখ পরাণের বুড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি আমার সুখ নাই রে আরে শ্বশুর বাড়ি যাওয়ার সময় নিয়ে গেলাম হালু ওই গণক সাহেব মানুষের হোসেল বাড়ি নিয়ে যায় এই যে কুমলা বেদনা আঙ্গুর মিষ্টি আর আপনি হালু নিয়ে যাইতেছে ভাই আমি ডিজিটাল দামাইতে বুঝছেন আপনার 2000 টাকা দিলাম আপনি 1 কেজি হালুয়া এনে দেন তো তোমার মতন না দফসের জামাই আমি কে দোস্তর দামে কোন কে রানিং আহ কি কইব আমরা ডুবেল বংশ বুঝছেন ওই যে ফাটুরে ঘাটের কথা শুনেন না ফাটুরে ঘাটের কথা ফটুরা ঘাটে না পাটুরা ঘাটে ওই পাটুরে ঘাটে বুঝছেন ফিরে ডুব চাল না শাল আমার নানা ডুব দিচ্ছে আজ পর্যন্ত ফিরে উঠাই পারে নাই ডুবেল বংশ আমরা হ্যাঁ হালুন নিয়ে তুমি শ্বশুর হয়ে গেলাম বুঝছেন গেছি শালা সম্বন্ধে এসে কি বলে জানেন কি কয় শালা সম্বন্ধে আইসা বলে কি কয় ওই কোন চুমাই চাও খালু আমার সুখ নাই রে ওই আমার সুখ নাই রে সুখ পরাণের বুড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি আমার সুখ নাই রে আরে তারপরে তো যাওয়ার সময় নিয়ে গেলাম পানা ওই গণক সাহেব আবার পানাটা কি হইব আমার শ্বশুর শালা দুই গাই বলে শ্বশুর কোনদিন হালা হয় না খাইবে মায়ের তুমি আরে ভাই আমার শ্বশুর শালা দুই গাই বলে আবার কয় শ্বশুর হালার দুটা গাইবে ভাই আমি একদম কথা বুঝেন না কে সময় নাই তো না, আমার কম। শ্বশুরের দুইটা গাই হ্যাঁ। শালার দুইটা গাই ব্যাঙ্গা কলি তো বাইঙ্গে কর সময় কো ভাই পানা নিয়ে যাওয়ার সময় বুঝছেন বুঝছি শ্বশুর শাশুড়ি কি বলে কি কয় ওই শ্বশুর শাশুড়ি আইসা বলে কি কয় ওই কোন সময় চাও না নাই আমার সুখ নাই রে ওই আমার সুখ নাই রে সুখ পরাণের বুড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখ নাই রে আরে একদিন আমার বড় গিনি কি কাম করিল বলো এটা কয়া লাগবো ভাই ও ভাই না করে নিয়েছে আমি এক কথা না কইলে হয় না কত না কয়া লাগবো না চাচারা গান বাজনা খাই বুঝছেন খাও আদরে বড় গিন্নি বুঝনি মনে করেন কে জিটকা লাগার দিকে গান গেবে আসুন বুঝছেন আইসে হ গিন্নি গেলাম গিন্নি আমার নিয়ে করে রান্দাছে রান্তাসি রান্দার কথা কইছি হ্যাঁ আমার গিন্নি গান গেয়ে যাই বাড়ি হারি খুশি হইছি রে কি খুশি হইছি ওই কি নামু ওই যা আছে তাই রান্ধো রান্দি বুঝছেন বুঝছি
এনে কই কি কি রানবো আচ্ছা একটা কাম করো আমি তো হদাইবতি করি না করো না। আমার চক আমার বাড়ি পশ্চিম চুমিরে চক আছে চকে যাও ভালো কর আমার গিন্নি হুই না খুশি হইয়া হ্যাঁ পায়ে আসলে হ্যান্ডেল হ্যান্ডেল। এই বিলাক জারি এই বিলাক জারি জারি, হ্যাঁ। দিয়া টাই 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 পশ্চিম চা চলে গেছে গেছে। ভাই এনে শীতের মাস মাস। কালা কালা জানি কি হয় চক বইরে মাই যে খেসারি গুলো ওই খেসারি করলে তো ইয়া এইভাবে ধরে মুসরে ছিঁড়ে আর কোচ ভরে চুরি করে নিয়ে আসলো ভাই এটা কথা হইলো ভাই না কই হাত দানছে চুরি হইলো ভাই তোর ওটা কি হইলো চুরি না এ না কই হাত দানছে তুই চুরি আইনা আনাই পাইছে। কি আমার নিকে রাইতেছে এই যে তোর করে আসলো আমার বাড়ি ও তো ঢোকাই তোমার বাড়ি করে ছোট করাই ওইটাই ছোট হ্যাঁ আমার কিনে কুচলাই থেকে ওই ছোট করাইতে দেয় দেয়। আর দুই পাউদা পারা পাড়ায় মানে পারা হাজাইলো হাজাইলো না আমি মনে করেন কি তেল তোর কিছু কিনি না ভাই কেন না যেমিকে বাড়ির উঠানে আইছি ছান কইরা স্নান করে খালি ছেন ছেন শব্দ তো হয়। তো সোয়াবিন তেল বেশি হয়েছে সেই জন্য স্যার হচ্ছে আমি কিছুক্ষণ আগে হইছি না তেল গুলো কিনি না স্যার স্যার করে কি? আর কইন না ভাই আমার কিনে পয়সা জাল দেয় জাল দেয় আর ওই যে ওই নিচে উপর নিচে ডবল বলে দেয় দেয়। আর আমার কিনিটা নিচ ফেলে দায়ী করে তাই করে আমার কিনি না দেড় দেড় হিন্দি হিন্দি না সর্দি ও তো ওইটাই যেমন আমার কিনি জাল দেয় জাল দেয় আর আমার কিনিটা নিচে পড়ে পরে ছেনে ছেনে ডাকে শব্দ না, করে ডাকে না। নাকের হিনাথ আমার কিনি তরকারিতে দিল আমার সুখ নাই রে ওই আমার সুখ নাই রে সুখ পরাণের বুড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করিয়া সুখ নাই রে আরে ও একদিন আমার ছোট গিন্নি কি কাম করিল বললো আদরে ছোট গিন্নি ভাই আহা, গান বাজনা করে খাই আও, শীতের মাস গিন্নির গেলাম গিন্নি আমি রাজ্যে গেছি আমার এখানে বিছনাটা বাতাসে কয় সব বুনে সে কথা এই পুরান কালের একটা খেতা ওই খেতা কি বিছনা ঠান্ডা ধরে মনে করেন কি গিন্নি কই গিন্নি তাহলে কি করবো করমু কয় কি ঝিটকে বাজার যাও যাও যে আমার এখানে ল্যাপ তো কুমল টুমল কিনে নিয়ে এসো এসো আমি টাইটা ঝিটকে বাজার চলে গেলাম যাও যে ল্যাপ তো কুমল লাস্টে গেলাম একটা বোম্বল এই ওটা তো বোম্বল না ওটা হলে কোল বালিশ ভাই আমি বুঝি ওটাই বোম্বল হ্যাঁ। ওই রাত্রে কেওড়া দেখা হয় ওই তো কোল বালিশ কিনার পর বুঝছেন বুঝছি আইনা দিলাম দিছাও। কিনে গেলাম কিনে বিছনা বিতাও তাও বিছাইছি বিছানা পরে হ্যাঁ আদরে কিনে কি করে জানেন কি করছে আমার আদরে ছোট গিন্নি হ্যাঁ ওই বিছনা বইরা মুতে আমার সুখ নাই রে ওই আমার সুখ নাই রে সুখ পরাণের বুড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করিয়াম সুখ নাই রে ওই আমার সুখ নাই রে সুখ পরাণের বুড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করিয়াম সুখ নাই রে স্বামী বেগম আমাদের সন্তান দুটি কি নাম রাখলেন স্বামী? বেগম আমাদের অরজাতীয় সন্তানের নাম রেখেছি কামাল সওদাগর। বাহ, খুব সুন্দর নাম হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আর ছোট সন্তানের নাম রেখেছি জামাল বাচ্চা। এ কি বলছেন স্বামী? আমরা হলাম সদাগর বংশ, আমাদের সন্তানের নাম জামাল বাদশাহ কি করে? বেগম বেগম সে তো ভুল মাঝে হারানো সন্তান, পাওনা সন্তান, তাই তার কমল আছে রাজনিকা হতে পারে দাদা বাচ্চা, তাই জামাল বাচ্চা নাম রেখা হয়েছে। বাহ, খুব সুন্দর নাম হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। স্বামী, আমাদের সন্তান দুটি দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে, আপনি ওদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। সুন্দর কথা বলছো বেগম, এই মুহূর্তে তুমি অন্তঃপুরে যাও, আমি একটা ভালো স্কুল দেখে আমাদের দুটি সন্তানকে স্কুলে ভর্তি করে দেব। চলো বেগম, এই মুহূর্তে অন্তঃপুরে চলো। তাই চলুন স্বামী, তাই চলুন স্বামী। আপনি জানেন না স্বামী, আপনার ঘরে একটি কাল সাপ আছে, আর সেই কাল সাপ যাকে যে কোনো সময় ছবল মারতে পারে, আর সেই বিষ কোনো উঝাই নামাতে পারবে না। আমি আমি হয়েছি সে কাল সাপ, ওই জারক সন্তান জামালকে আমি এমন ভাবে ধ্বংসন করব, সেই বিষ কোনো উঝাই নামাতে পারবে না।
হ্যালো হ্যালো দাদাই আর যাব না ওই ও না ওই স্কুলে পড়তে দাদাই আর যাব না ওই স্কুলে ওর দাদা আর যাব না ওই স্কুলে পড়তে ওই স্কুলে পড়তে গেলে দাদা গো ও দাদা গালি দিছে ও রে দাদা আর যাব না ওই স্কুলে ওই স্কুলে ছোট্টু মন্টু দাদা গো ও দাদা গালি দিছে ও রে দাদা আর যাব না ওই স্কুলে পড়তে ওই স্কুলে হ্যালো ও দাদা মাস্টার বাহারি দাদা আর যাব না ওই স্কুলে পড়তে এই সিস্টেম এই কেন রে নানির লগে গল্প করবার গেছে ও নানি তোমার কাছে সিস্টেম গেছে না আর নানি তুই চাইনা দে আমি কুতকুত বুড়া গেলে খেলাই পারি না সিস্টেম কাজ আই খেলেন না খেলেন আয় আমি বুড়া গেলে খেলাই পারি না খালি কয় কুতকুত খেলাই যা স্কুলের বেলা গেছে গা এই সিস্টেম এত বেলা হলো আসছিস না কেন কয়টা বাজে জানোস কয়টা বাজে 10টা বাজে 10টা বাজে তুই কোন সময় চা আমি কতক্ষণ ধরে আসছি তুই তো নানির লগে গল্প করতেছিস নানি কয় নাতি ভাই আমার এলাকায় চ কত দাপ করে দিয়ে যাও তাই নাকি আমি দাপ গাছ করছিলাম তাই তুই যে চুলাই চাচ চেহারা কো চেহারাও যে তোর নানির কাছে দেখ আমার চেহারাটা জানছে তো আচ্ছা রে এটা তত তুই ধরে হ্যাঁ বল আজকে স্কুলে তোর মেলা দিন পরে পাইছি হুম আজকে আমি একটা বিসি কাটা অনুষ্ঠান করুম এই বেদব এটা বিসি কাটা অনুষ্ঠান না তো তাহলে এটা কি বিচিত্রা অনুষ্ঠান ওই তো ওই দেয় তাই নাকি মানে আমি নাচমু আর তুই গাবি আচ্ছা গা আমি নাইতে দেই গাতা গাতা করুম আচ্ছা তুই বল আমি শুনি আমি কমু আচ্ছা তাহলে তুই নাচবি কইল যতটুকু সম্ভব ততটুকু নাচবো আচ্ছা ওই বিয়া করমু মনের হাউসে পারাপতি সবাই আসবো বউ দেখিতে যাইও না বউ আমায় ছাড়িয়া চকিয়ে সুন্দর একখান গাড়ি দিমু হ্যান্ডেল ঘুরাইতে পারাপতি সবাই আসবো বউ দেখিতে যাইও না বউ আমায় ছাড়িয়া সখিয়ে কথা বইরা ছাড়ি দিমু জলকুমারিতে সুন্দর একখান ড্রাইভার দিমু হ্যান্ডেল ঘুরাইতে যাইও না বউ আমায় ছাড়িয়া সখিয়ে যাইও না বউ আমায় ছাড়িয়া সখি ব্রেক কর এটাই তো নাচ ভুলে গেছে কি হচ্ছে সালাম আলাইকুম স্যার আমাকে সালাম দিয়েছো না হ্যাঁ সালাম কি আমি তোমাদের ওইভাবে শিক্ষা দিয়েছি কোন ভাবে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ সালাম ঠিক এভাবেই দিতে হয় এবং নিতে হয় আচ্ছা 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 আমি তোমাদেরকে স্কুল মাঝে দেখছি জামাল কামাল স্কুলে আসেনি কেন ওলা হজুর বলে গেছে গাধা ওরা কি বিয়ে করেছে ওর বাপে করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাদের স্কুলে আসতে দেরি হলো কেন স্যার মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম তাই তো আসায় আমাদের একটু দেরি হয়েছে
সে তো আনন্দের কথা। বসো। আজ দীর্ঘদিন তোমাদের লেখাপড়া শিখিয়ে দিয়েছি। আমি এই সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ক্লাসে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। কামাল, তুমি দাঁড়াও। বলুন স্যার। তুমি বলো তো, মানুষ কাকে বলে? কেন স্যার? যার হাত পা চক্ষু কর্ণ নাসিকা আছে, যে নিজের ভাই হাঁটা চলা করতে পারে, তাকে একজন মানুষ বলা হয়। বাহ। যেমন আমি একজন মানুষ। হাত পা চক্ষু কর্ণ নাসিকা থাকলে তাকে মানুষ বলে। ভালো। ইয়েস নো স্যার, ইয়েস নো স্যার। কি হয়েছে স্যার এটা হয় নাই, আমি প্রমে যাই। বলো। মেয়ে ভাই এটা কথা কে আপনি না? হাত পা চক্ষু কোন নাচিকা, হাত পা চক্ষু কোন নাচিকা যার আছে তারাই মানুষ বলে, তাই না? আপনি কইছেন হাত পা চক্ষু কোন নাচিকাটা কুকুর আছে, তাহলে কুকুরের মানুষ কই? ওই ভাই না, তোর কথা ঠিক ভাই। ও ভাই ছাড়ি দে ভাই, ভাই প্যান্টন খুলে দেবো ভাই, ছাড়ি দে। তোর কথা ঠিক, আমার শুনো ভাই, তোমার বাপের স্কুল ভাই, তোমার কথা সঠিক ভাই। শোনো, জামাল, যাই রে ছেড়া। তুমি বলো তো, মানুষ কাকে বলে? আপনার এই প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো স্যার। বলো। হাত পা চক্ষু কর্ণ নাসিকা থাকলে এই পৃথিবীর বুকে মানুষ হওয়া যায় না স্যার। প্রকৃত মানুষ হতে গেলে মনুষ্যত্ব বোধ জ্ঞান যার ভিতরে রয়েছে, আর বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, তাই তো আমার এই মনে বলছে আজ এই পৃথিবীর বুকে সেই তো একজন মানুষ। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কামাল, বলুন স্যার। আমি আরেকটি প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞাসা করব। তুমি বলো তো, ইসলাম ধর্মে এমন একজন সতী নারী ছিলেন যিনি সৈন্যের উপর জায়নামাজ বিছিয়ে তরিকাত নফল নামাজ আদায় করেছিলেন, তাহার নামটা কি? স্যার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই স্যার। জামাল, সুন্দর তুমি বলো। আপনার এই প্রশ্নের অ্যান্সারও আমি আজ বচেন বলো। ভাই বচেন। বলো। এই পৃথিবীর মধ্যে এমনই সেই সতী নারী ছিল যেই নারী এই স্বর্ণের উপরে যায় নামাজি বিছিয়ে শুধু দুরাকাত নফল আদায় করেছিলেন। তার নাম বিবি রাবে মসনি। গুড। শোনো কামাল, তোমাকে আমি পরপর দুটি প্রশ্ন জিজ্ঞাসা করেছি, একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারোনি। পারিনি। তাই আগামীকাল যদি স্কুলে আসো, লেখাপড়া করে আসবে, তাছাড়া তুমি আর স্কুলে আসবে না। এই এই মাস্টার, আপনাকে বলে গেছেন এই তুরান শহরের স্কুল আমার পিতা টাকাই পরিচালিত। কে স্কুল আসবে আর কে স্কুল আসবে না সেই কৈফিয়ত আপনার কাছ থেকে নিতে হবে না। বাহ, সুন্দর কথা বলেছ। তোমার পিতা নিজামুদ্দিন সদাগরের টাকায় উত্তরাঞ্চলের স্কুল পরিচালিত হয়, সত্য। তুমি জানো তোমার পিতা এই স্কুল পরিচালনার দায়িত্ব কার হাতে তুলে দিয়েছে? আমার হাতে। আরেকটি কথা, একজন আদর্শ মানুষের সম্মুখে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা তোমার পিতামাতা তোমাকে দেয়নি। এই মাস্টার, এখানে আমার পিতা মাতার শরীর, আপনি যদি আর একটিবার আমার পিতা মাতা তুলে কথা বলেন তাহলে আমি আপনার ওই সিম্পেট টেনে ফেলে দেবো। বাহ, বাহ, আমার ভাবতে অবাক লাগছে। আমি জীবনে কখনো ভাবতে পারিনি আমার ক্লাসের ছাত্র আমার সম্মুখে দাঁড়িয়ে এইভাবে বেয়াদবি করবে। তবে কামাল, তুমি একটি কথা জেনে রেখো, আমি মাস্টার বঙ্কিম চ্যাটার্জি রায় সত্য কথা বলে ন্যায় পথে চলে, অন্যায় পেলে আমি বারুদের মতো জ্বলি। আজ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে যে বেয়াদবি করেছো সে বেয়াদবির ন্যায় বিচার করব। হাত বের করে দাও। স্যার, ব্যক্তিটা আমার লই না স্যার। যে আদেশ দিয়েছি সেটা পালন করো। বেদবি করছে মাইখা। বাম হাত করো। স্যার, অঙ্গে যে কোনো জায়গা আঘাত করলে এই কামানের সারাঙ্গ আঘাত হয়ে যাবে, তাই তো আপনার সম্মুখে আমি বাম হাত পেতে দিয়েছি। আপনার যত ইচ্ছে আপনি আমার বাম হস্তে। না, ডান হাত বের করে দাও। ছাড়, এই ছেড়া রইলো ঘাড়ে টোকা তেরা ভাই, তেরা আমি করে না বলা এই বলে ডায়লগ পারে না গুরু। আমি বেদব না, আমি আদব। বেদব করছে মাইখা।
ফাতে ফেলে দেন স্যার, একবার মাইরে ফাতে ফেলে আহ! ফাতে ফেলান, আহ! ফাতে ফেলান, সাইডে দেন স্যার, সাইডে দেন। বের হয়ে যাও এখান থেকে। এই মাস্টার, আজ আপনি আমাকে এই স্কুল মাঝে যে অপমান করলেন, আমি কামালয় সদাগার ইচ্ছে করলেন এটা দ্বিগুণ অপমান করেন, আপনাকে স্কুল থেকে বের করে দিতে পারতাম। বের হয়ে যাও এখান কিন্তু থেকে। না মাস্টার, আপনি হয়েছেন আমার শিক্ষা গুরু, তাই তো আমি আপনাকে অপমান করলাম না। বের হয়ে জামাল, যাও। চলে সবাই, আর এক মুহূর্তে স্কুলে নয়। বিয়ে ভাই ছাড়, আজ স্কুল বাজে আমার বিয়ে ভাই আপনার কাছে, তাই তো আমি আবার বিয়ে বাড়ি হয়ে আমি আপনার কাছে খবর। এই জামাল, বিয়ে ভাই তুই কার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিস? কেন মাস্টার আমাদের গুরুজন? চুপ! বিয়ে ভাই আর একটি কথা বলবে না জামাল, সামান্য আমাদের বেতনভুক্ত মাস্টার, তুমি যদি তার বাউ ধরে ক্ষমা চেয়ে নাও তাহলে আমাদের মান সম্মান একবারে দুশোর হয়ে যাবে। বের হয়ে যাও, আর একটি কথাও নয়, বের হয়ে যাও। যাচ্ছি স্যার। আর যাওয়ার আগে আপনাকে বলে যাচ্ছি, আপনি মনে রাখবেন আজ থেকে এই তুরান শহরের স্কুল আজীবনের জন্য বন্ধ। বেরিয়ে যাও এখান থেকে। বন্ধ করে দিয়ে গেলাম। চলে আয় জামাল। আরে যা বাইরে যা, গুড়ার গাছ কে দেখা গা তখন বল ছাত্র। আমি তোর বড় কিছু কইছি না, আমি কইতেছি এলাকার মানুষের কই ছাড়া গুড়া গাছ ভালো খেতে পারে। সিস্টেম শোনো, কামাল সদাগরকে সত্য কথা বলায় তোমাদের মাঝে দাঁড়িয়ে কিভাবে কথা বলেছে শুনেছো? শুনেছি স্যার। ত্রাণছড়ে স্কুল আজীবনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। বাল্যবন্ধু গাফফার, তাই লেখাপড়া যদি শিখে মানুষের মতো মানুষ হতে চাও, আগামীকাল বেলা 10টার মধ্যে আমার নিকট এসে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য কোথাও ভর্তি হবে। আর কেন ভর্তি হবে জানো? কেন স্যার? জ্ঞানী ব্যক্তিরা বলেছে, এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি শিক্ষার শিহরে যেতে পারে নাই, সেই জাতি ভবিষ্যতে কোনোদিনও উন্নতির শিহরে যেতে পারবে না। কথাটা মনে রেখো, ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে। হয়তো তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ নাও হতে পারে। আজ আমি তোমাদের স্কুল ছুটি ঘোষণা করছি। খোদা হাফেজ। এই কই যাস? স্কুলে যে যাই এক সেরা আছে না, ওই সেরা যে কিনা কয়ে গেল বাপের স্কুল তো এটা সদা স্কুল না, তোর সাথে কিছু বন্ধ কথা আছে? করে দিয়ে গেল। তোর সাথে কিছু কথা আছে, কি কথা কবি বলে তুই? তোল তারপরে বলি। দুঃখ লাগতেছে, বলে একটা তোল কথা আগে কই, বল। তোরা তো আমারও তো কথা আছে। যা বলছি তাই কর। তোর না, তোর হলো বাতার নাই, আমার স্বামী নাই, আমরা বিয়ে করে ভিক্ষা করে খাই গে। তোমার বউ নাই, আমারও নাই, চলো দুইজন ভিক্ষা কইরা খাই। তোমারও স্বামী নাই, আমারও বউ নাই, চলো দুইজন ভিক্ষা কইরা খাই।